অনেক সন্তানদের মাথার ব্রেন ভালো না, পড়া মনে রাখতে পারে না, যতই চেষ্টা করে কিন্তু বাচ্চারা পড়া মনে রাখতে পারে না। আমি আল্লাহ পাকের দুটি নামের কথা বলবো। সন্তান জন্ম হওয়ার পরে 40 দিন বয়স পর্যন্ত এর মধ্যে যে কোনো একদিন তার মাথার মধ্যে হাত রেখে আল্লাহ পাকের এই দুটি নাম 7 বার পাঠ করে তার মাথার মধ্যে ফু দিবেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তার মাথার ব্রেন বৃদ্ধি করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার মাথার ব্রেনকে অনেক তাজা করে দিবে। দেখেন, ছোট বাচ্চাদের অনেক সময় নজর লেগে যায়। বাচ্চারা ছোটোবেলা কষ্ট করে কান্না করে, কিন্তু পিতামাতা এই কষ্ট দেখে সহ্য করতে পারে না। বাচ্চাদের কান্না দেখলে সহ্য করতে পারে না। বাচ্চারা খাবার খাবে বলতে পারে না, প্রস্রাব পায়খানা করে বলতে পারে না। আবার অনেক বাচ্চাদের বদনজর লেগে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সিহরুন হাক্কুন, আস-সিহরুন হাক্কুন, জাদু এটা সত্য। কারণ অনেক সময় বদনজর লেগে যায়, আবার অনেক সময় জাদু টোনা বান বদনজর লেগে যায়, আবার অনেক সময় বান মারে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বাচ্চাদেরকে খুব সাবধান রাখবেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো শিশু জন্মগ্রহণ করবে 7ম দিন তার সুন্দর একটা নাম রাখবে, ফালিহসিন, সুন্দর নাম রাখবে। আকিকা দিবে সম্ভব হলে, সম্ভব না হলে 7ম দিন না পারলে 15তম দিন আকিকা দিবে, তা না বলে 21 দিন, তাও সম্ভব না হলে যে কোনো দিন সম্ভব হয়। আল্লাহর হাবিব বলেন, চুলগুলো চাচার পরে যে পরিমাণ হবে ওই পরিমাণ রূপা দান করে দিবে, সুন্দর নাম রাখবে, আকিকা করবে, ওই বাচ্চাকে আল্লাহ সমস্ত বিপদ থেকে হেফাজত করবে। আবার আল্লাহর হাবিব বলেন, ফাইদা বালাগা ফালইউজাউজি, যখন বালেগ হবে তাকে বিবাহ পড়িয়ে দিবে, বিবাহ করিয়ে দিবে। এইটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ পদ্ধতি। বলছিলাম যে এই দোয়াটির কথা, যদি আপনি সন্তান জন্মের পরে, ভূমিষ্ঠের পরে 40 দিন বয়স হওয়ার আগে যদি এই বাচ্চার মাথার মধ্যে হাত দিয়া আল্লাহ পাকের 2টি নাম পড়ে যদি তার মাথার মধ্যে আপনি ফু দিতে পারেন, আল্লাহ তাআলা তার ব্রেনকে শার্প করে দিবে, তার ব্রেন বেড়ে যাবে, তার সকল পড়া মনে থাকবে। আল্লাহ পাকের 2টি নামের মধ্যে একটা নাম হলো ইয়া আল্লাহ, আরেকটি হলো ইয়া বার, অর্থাৎ আল্লাহু ইয়া বারু, ইয়া আল্লাহু ইয়া বারু, ইয়া আল্লাহু ইয়া বারু, এইরকম 7 বার পাঠ করবেন। 7 বার পাঠ করে তার মাথার মধ্যে ধরে ফু দিয়ে দিবেন, আল্লাহ তাআলা তার মাথার ব্রেন বৃদ্ধি করে দিবে। কম্পিউটার ফেল হবে, আর কম্পিউটার তো মানুষে বানাইছে। সন্তানের মাথার ব্রেন খারাপ হলে পিতা মাতার মন খারাপ হয়ে যায়। ক্লাসের মধ্যে ফেল হলে, পরীক্ষায় ফেল হলে যখন সন্তান চোখের পানি সারিয়া কান্দে, পিতা মাতার মন তখন খারাপ হয়ে যায়। কে রে বাবা কেন কান্না করো, কেন মা কান্না করো, বলে বাবা পরীক্ষায় ফেল হয়েছি। পিতা মাতার মন তখন খারাপ হয়ে যায়। প্রতিবেশীর ছেলে 1 নাম্বার হইলে মিষ্টি পাঠায়, নিজের সন্তান কাঁদে, প্রতিবেশী মিষ্টি পাঠায়, কাটাকারের মধ্যে লবণ ছিটা, মন খারাপ হয়ে যায়। আর যখন নিজের সন্তান পরীক্ষায় ফার্স্ট হয়, 1 নাম্বার হয়, কত আনন্দ, কত খুশি, প্রতিবেশীদের বাড়িতে মিষ্টি পাঠায়। এই জন্য সন্তানদের আনন্দ পিতামাতার আনন্দ, সন্তানদের কষ্ট পিতামাতার কষ্ট। আমি আবারও বলছি, ইয়া আল্লাহু ইয়া বাররু 7 বার, ইয়া আল্লাহু ইয়া বাররু এরকম 1 বার হইল, ইয়া আল্লাহু ইয়া বাররু 2 বার, এইরকম 7 বার মাথার মধ্যে হাত দিয়ে ফু দিয়ে দোয়া করে দিবেন, আল্লাহর কাছে দোয়া করবেন। তবে দুরূদ শরীফ পাঠ করে নেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই বাচ্চার ব্রেন বৃদ্ধি করে দিবে। এই বাচ্চাকে আল্লাহ তাআলা অবশ্যই বিপদ আপদ থেকেও হেফাজত করবে। এই জন্য শিশুর যত্ন পিতা মাতাকে নিতে হবে। যদি আপনি কোরআন সুন্নাহ মোতাবেক চলতে পারেন, আপনার শিশুকে চালাতে পারেন, তাহলে অবশ্যই এই শিশুকে আল্লাহ তাআলা বিপদ আপদ থেকে হেফাজত করবে।